আমার বাড়িতে ৪০টি তুলসী গাছ আছে। আমি জানি কেন এ কথা বললেন মুখ্যমন্ত্রী। মহেশতলার সাম্প্রতিক হিংসাত্মক ঘটনা যেন কেবল একটি সাধারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল না, বরং তা রাজ্য রাজনীতির জন্ম নিল এক অভাবনীয় বিতর্কের, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি তুলসী গাছ। ধর্মীয় পবিত্রতার এই প্রতীক এখন পরিণত হয়েছে রাজনৈতিক অস্ত্রের শান পাথরে, যেখানে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি একে অপরের দিকে ছুটছে তীব্র বাক্যবাণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪০টি তুলসী গাছ থাকার দাবি থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তুলসী মঞ্চ প্রোফাইল পিকচারে, সব মিলিয়ে এই তুলসী রাজনীতি এখন বাংলার আলোচনার নতুন বিষয়। অভিযোগ, মহেশতলায় এক তুলসী গাছ বা মঞ্চ স্থাপনকে কেন্দ্র করেই অশান্তির সূত্রপাত। এই ঘটনার পরেই বিজেপি শীর্ষ নেতৃত্ব, বিশেষত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তুলসী গাছকে সামনে রেখে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানতে শুরু করে। শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলের প্রোফাইলের ছবি বদলে তুলসী মঞ্চের ছবি দেওয়া এবং বিধানসভায় তুলসী গাছের অবমাননা নিয়ে গেরুয়া শিবিরের সোচ্চার অবস্থান বুঝিয়ে দেয় এই ইস্যুতে তারা কতটা গুরুত্ব দিচ্ছে। বিজেপির দাবি, মমতা সরকারের সংখ্যালঘু তোষণের ফলেই নাকি হিন্দুদের পবিত্র গাছ তুলসীকে অসম্মান করা হচ্ছে। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের অভিযোগ, বিধানসভায় বিজেপি বিধায়কদের গাড়ি তল্লাশি করা হচ্ছে, যা তাদের মতে কেউ যেন তুলসী গাছ নিয়ে বিধানসভায় না ঢোকে, তার জন্য সরকারের অনৈতিক পদক্ষেপ। এই পরিস্থিতিতে নবান্নের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি সটান জানিয়ে দেন, আমার বাড়িতে ৪০টি তুলসী গাছ আছে, আমি জানি কোথায় তুলসী বসাতে হয়। মুখ্যমন্ত্রীর এই দাবি একদিকে যেমন নিজেদেরকে ধর্মভীরু ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা, তেমন অন্যদিকে বিজেপির হিন্দুত্ব কার্ডকে পাল্টা আঘাত করার কৌশল হিসাবে দেখা হচ্ছে। রবীন্দ্রনগরের ঘটনার প্রেক্ষিতে তুলসী গাছ হাতে বিজেপির বিক্ষোভের বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, তুলসী কই রকমের হয় জানেন? তুলসীর মধ্যে লক্ষ্মী আছে, নারায়ণও আছে। সব জায়গায় তুলসী গাছ লাগানো যায় না, সম্মানের সঙ্গে লাগাতে হয়। আমরা শ্রীকৃষ্ণ তুলসী দিই, জগন্নাথকে তুলসী দিই, এর নাম না করে শুভেন্দু অধিকারী আক্রমণ করেন। মমতা প্রশ্ন করেন, আপনি নিজের বাড়িতে তুলসী গাছ লাগালেন না কেন? এইভাবে দেবতাদের অসম্মান করা হয়, এগুলো অন্যায়। আজ দুর্গাপুজোর সময় অনেকেই দেশের বাড়িতে যান, তাই বলে কি তারা বাড়িটা আমি দখল করে নিতে পারি? তুলসী গাছ ঘিরে এই রাজনৈতিক টানাপোড়েন বাংলা সংস্কৃতি ও রাজনীতির জটিলতার ছবি তুলে ধরেছে। একদিকে যখন বিজেপি ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে নিজেদের ভিত্তি মজবুত করতে চাইছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস ধর্মকে সম্পূর্ণ উপেক্ষা না করে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাইছে। প্রশ্ন উঠছে, মহেশতলার একটি তুলসী গাছকে ঘিরে যে অশান্তি, তা কি সত্যি ধর্মভিত্তিক সংঘাতের ফল, নাকি এর আড়ালে রয়েছে গভীর রাজনৈতিক উদ্দেশ্য? ধর্মীয় প্রতীক এমন প্রকাশ্যে রাজনৈতিক ব্যবহার কি সমাজের বিভেদ বাড়াচ্ছে, নাকি এটি কেবলই নির্বাচনী প্রচারের নতুন কৌশল? এই তুলসী যুদ্ধ যে আপাতত থামছে না তা বলাই বাহুল্য। দর্শক, এই তুলসী গাছকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির যে সংঘর্ষ, তা ঠিক কতখানি যুক্তিযুক্ত, অবশ্যই আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।